হ্যালো বন্ধুরা, আমি চটজলদি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেটা হলো স্যান্ডউইচ। এবার স্যান্ডউইচটা তো তোমরা অনেকেই অনেক রকমভাবে বানাও, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রথমেই আমি নিয়ে নিয়েছি যেটা হলো সিদ্ধ আলু, 4-5টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর চাইলে তোমরা শসাও অ্যাড করতে পারো, কিন্তু শসাটা আমি দিইনি, কারণ শসাটা আমি যখন তেলে ফ্রাই দেবো পাউরুটিগুলো বা ব্রেডগুলো, তখন শসাটা গরম হয়ে যাবে। শসা গরম অবস্থায় খাওয়াটা উচিত না, সেই জন্য। আর তোমরা চাইলে সেটা অ্যাডও করতে পারো। আর আমি আলুটা প্রথমে স্ম্যাশ করে নেবো, তার সাথে এর সাথে দিয়ে দেবো নুন হালকা করে, দিয়ে আলুটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আলুটা ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা সবগুলো। আর এর সাথে আমি দিয়ে দেবো যেটা হলো নুন, আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো সস, দিয়ে আমাকে এটা ভালো করে হাতে মাখতে হবে। দিয়ে ভালো করে মেখে নেবো। পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভালো করে অ্যাড করে মেখে নেবো। চটজলদি ভীষণ সুন্দর খেতে হয় এটা। তোমরা ব্রেকফাস্টে, রাতের ডিনারেও খেতে পারো, সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারো, সন্ধেবেলাও খেতে পারো। আমি রাত্রিবেলাতেও বানাই। কোনো সময় হয় না যে ভাত খেতে না আজকে ইচ্ছা করছে না, তখন আমি চটজলদি এটা বানিয়ে নিই। এবার পাউরুটির মধ্যে এই পুরটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এই লেয়ারটা ঢাকা দিয়ে দিলাম। ঠিক এইভাবেই আমি সবগুলো করে নেব। বন্ধুরা, সবগুলো এইভাবে পুর ভরে নিয়েছি। এবার আমি এটা মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নেব। ঠিক এইভাবে আমি পিস করে নেব। সবগুলো এইভাবে আমি পিস করে নিলাম। সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি এটা ফ্রাই প্যান বসাবো, তাতে হালকা করে সাদা তেল দেবো। ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি হালকা করে, আর অল্প করেই তেল দিয়েছি একদম। আর আমি এখানে দিয়ে দেবো একবারে 4-5টা করে হয়ে যাবে। এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে দিলাম। সবগুলো এভাবেই আস্তে আস্তে করে ভেজে নেব। আর হালকা করেই ভাজবো, বেশি কড়া আমি করবো না। বন্ধুরা, আমার স্যান্ডউইচ তো একদম রেডি। এই প্রসেসেও তোমরা করতে পারো, ভীষণ খেতে সুন্দর হয়। আর তার সাথে দিয়ে দিয়েছি একটু টমেটো সস আর একটু শেজওয়ান সস, দিয়ে যদি চিলি সস খাও তোমরা সেটাও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। একদম চটজলদি, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়। আর এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রেসিপি ভালো লাগতে অবশ্যই লাইক শেয়ার করো। টাটা বন্ধুরা।